ওনার কিছু হলে তোমার জেল হবে। তুমি জানো উনি কে? উনি কোটি টাকার মালিক। আমার মালিকের কিছু হলে তোকে আমি ছাড়বো না। এখন ওনাকে আর কেউ বাঁচাতে পারবে না। শহর তখনও পুরোপুরি জেগে ওঠেনি। সূর্যের প্রথম কিরণ কংক্রিটের দালানের ফাঁকে পথ খুঁজছিল, আর ঠিক সেই সময় একটা রোগা পাতলা ছেলে কাঁধে একটা ছেঁড়া বস্তা নিয়ে গলিতে ঢুকল। বয়স কোনো 18-19 বছর, নাম ছিল অর্ণব। মানুষ তাকে নাম ধরে চিনত না, সবাই বলতো আরে ওই মলা কুডানো ছেলেটা। অর্ণব প্রতিদিন ভোর 4টে উঠত, মায়ের পুরনো শাড়ি দিয়ে বানানো বস্তাটা তুলে বেরিয়ে পড়ত। হোটেলের পেছনে হোস্টেলের ডাস্টবিন, হাসপাতালের বাইরে পড়ে থাকা মেডিকেল বর্জ্যের স্তূপ, যেখান থেকে যা পাওয়া যায়, প্লাস্টিক, বোতল, কার্ডবোর্ড। দিন চড়তে চড়তে বস্তা ভরে যেত। দুপুরের মধ্যে ভাঙাড়িওয়ালার কাছে বেচে দিত। ওই টাকাই তার ফি, ওই টাকাই তার বই, ওই টাকাই তার স্বপ্ন। মানুষ জেনেও পরোয়া করত না যে ওই মলা কুডানো ছেলেটাই শহরের সরকারি মেডিকেল কলেজে এমবিবিএস ফার্স্ট ইয়ারের ছাত্র। কলেজে তার পরিচয় ছিল আলাদা। ছেঁড়া চটি, পুরনো কাপড়, ব্যাগে নতুন বইয়ের উপর খবরের কাগজের মলাট। কিছু ছেলে হাসত, ভাই আজ কোনো মলা পড়ছিস? কেউ বলতো ডাক্তার হবে, আগে স্নান করতে শেখ। অর্ণব কিছুই বলত না। সে জানত জবাব দিতে গেলে সময় নষ্ট হয়। তার সময় দরকার ছিল পড়াশোনার জন্য। রাতে যখন শহর ঘুমাত তখন অর্ণব জেগে থাকত। রাস্তার পাশে লাগানো হলুদ স্ট্রিট ল্যাম্পের নিচে বসে অ্যানাটমি পড়ত। হাড়ের নাম, স্নায়ুর পথ, হৃদয়ের স্পন্দন। তার সবচেয়ে বেশি পছন্দ ছিল হৃদয়। হৃদয় ঠিক থাকলে মানুষ সব কিছু সহ্য করতে পারে। সে নিজেকে বলত, তার বাবা বহু বছর আগে চলে গিয়েছিলেন। মা অন্যের বাড়িতে বাসন মাজত। অনেক সময় ফি দেওয়ার পয়সা পুরো হতো না। তখন অর্ণব দুদিন বেশি ময়লা কুড়াত, ভুখা থাকত, কিন্তু বই অসম্পূর্ণ রাখত না। একদিন কলেজে প্রফেসর জিজ্ঞেস করলেন, বলো যদি রোগীর কাছে টাকা না থাকে তাহলে ডাক্তারের কর্তব্য কি? ক্লাস চুপ ছিল। অর্ণব হাত তুলল, স্যার, ডাক্তারের কর্তব্য চিকিৎসা করা, বাকি সব পরে। কিছু ছাত্র হাসল। প্রফেসর চুপ রইলেন। তার দৃষ্টি কিছুক্ষণের জন্য অর্ণবের উপর আটকে গেল। সেদিন বিকেলেই অর্ণব হাসপাতালের বাইরে ময়লা কুড়াচ্ছিল। সামনেই সেই বড় প্রাইভেট হাসপাতাল যেখানে 1 মিনিটের ফিতে কোনো গরিবের বছর বেরিয়ে যায়। সে রোজ সেখান দিয়ে যেত, কিন্তু সেদিন ভাগ্য তাকে সেখানেই আটকে দিল। ভেতর থেকে হৈ হৈ আওয়াজ এল, ছোটাছুটি, সিকিউরিটির গলার আওয়াজ, তাড়াতাড়ি করো, আইসিইউ তৈরি করো। অর্ণব মাথা তুলে দেখল, স্ট্রেচার ছুটছিল। একজন লোক দামি স্যুটে অজ্ঞান পড়েছিল, মুখে ভয়। অর্ণবের চোখ সরু হয়ে গেল। সে বুকে হাত রাখল। হার্ট অ্যাটাক, বিটবিট করল। সে যে লক্ষণগুলো দেখল তা বইয়ে পড়েছিল। সে জানত না যে এই মুহূর্তটাই তার জীবনকে ময়লার স্তূপ থেকে তুলে ইতিহাসের পাতায় নিয়ে যাবে। আর এটা তো মাত্র শুরু ছিল। অর্ণব কয়েক সেকেন্ড সেখানেই দাঁড়িয়ে রইল। হাতে বস্তা ছিল, পায়ে ওই ঘষাচটি। সামনে হাসপাতালের কাচের দরজা বন্ধ হয়ে গিয়েছিল। ভেতরে তোড়জোড় বাড়ছিল। বাইরে হুডোহুডি, সাধারণ মানুষদের পেছনে ঠেলা হচ্ছিল। সরো সরো, ভিআইপি কেস। অর্ণবের বুক দ্রুত ধড়ফড় করছিল, কিন্তু ভয়ে নয়। মাথায় একটাই জিনিস ঘুরছিল, এটা সাধারণ হার্ট অ্যাটাক নয়। সে যা দেখেছিল তা ক্লাসে পড়া কেসের সাথে মিলছিল। ঘাম, নীল হয়ে যাওয়া মুখ, শ্বাসের অভাব। সময়মতো কিছু না করা হলে। সে কথাটা অসম্পূর্ণ রেখে দিল। সে ভেতরে যেতে চাইছিল না, যেতে নয়, দৌড়ে পৌঁছাতে চাইছিল। কিন্তু যখনই সে গেটের দিকে পা বাড়াল সিকিউরিটি গার্ড তাকে থামিয়ে দিল। ওই, কোথায় যাচ্ছিস? আমাকে ভেতরে যেতে হবে, অর্ণব শান্ত গলায় বলল। গার্ড তাকে উপর থেকে নিচ পর্যন্ত দেখল। বস্তা, মলা হাত, সাধারণ চেহারা। পাগল হয়েছিস? এখান থেকে সর। অর্ণব আবার চেষ্টা করল। ওই লোকটা অনেক গুরুতর অবস্থায় আছে, হয়তো ম্যাসিভ হার্ট অ্যাটাক। গার্ড হেসে ফেল, ও ডাক্তার সাহেব, চল বেরো, না হলে এখনই লাঠি পড়বে। অর্ণব পিছিয়ে গেল, কিন্তু চোখ এখনও কাচের দরজার ওপাশে ছিল। ভেতরে ডাক্তারদের ছুটতে দেখছিল। বড় বড় নাম, দামি ডিগ্রি, তবুও মুখে ঘাবড়ানো স্পষ্ট। তার হাত নিজে থেকেই কেঁপে উঠল। যদি আমি ভুল হই, যদি ভেতরে গিয়ে কিছু বিগড়ে যায়। সে প্রথমবারের মতো নিজের ভয় অনুভব করল। সে রাস্তার পাশে বসে পড়ল, বস্তা নিচে রাখল, মাথায় হাত দিল। তার মা মনে পড়ল, বেটা তুই যাই হ না কেন ভুল কাজ করিস না। এটা ভুল ছিল নাকি ঠিক? আইনের হিসেবে ভুল, মানবতার হিসেবে। ভেতর থেকে একজন নার্স বাইরে দৌড়িয়ে আসতে দেখা গেল। ডাক্তার সাহেব, বিপি পড়ছে। কেউ বলল আইসিইউ রেডি রাখো। কিছু বোঝা যাচ্ছে না। অর্ণব উঠে দাঁড়াল। এখন ভাই পেছনে পড়ে যাচ্ছিল। সে নিজেকে বলল আজ চুপ থাকলে সব পড়াশোনা বেকার। সে আবার গেটের দিকে এগোল। এবার গলায় দ্বিধা ছিল না। আমি মেডিকেল স্টুডেন্ট, সে উঁচু গলায় বলল। কিছু লোক থামল। আমি এমবিবিএস করছি, আর আমার মনে হচ্ছে ভেতরে যা হচ্ছে তা সঠিক দিকে যাচ্ছে না। একজন ডাক্তার পিছিয়ে তাকাল। তুমি? অর্ণব মাথা নাড়ল। হ্যাঁ আমি। আর যদি আপনি আমাকে 5 মিনিট দেন তাহলে হয়তো একটা প্রাণ বাঁচতে পারে। হলে সন্নাটা ছড়িয়ে গেল। কেউ কেউ হাসল, কেউ রাগে ছিল। এটা মজার সময় নয়। কেউ বলল, অর্ণব জানত এখন পেছনে হটার কোনো পথ নেই। হয় সে এখানেই থেমে যাবে চিরকালের মতো ময়লা কুড়ানো হয়ে,
নয়তো সে করবে যার জন্য সে ময়লার স্তূপে বসে স্বপ্ন দেখেছিল। আর ভেতরে সময় দ্রুত শেষ হয়ে যাচ্ছিল। হলে দাঁড়িয়ে থাকা মানুষগুলো অর্ণবকে এমনভাবে দেখছিল যেন কেউ ভুল জায়গায় চলে এসেছে। কেউ ফিসফিস করে বলল, ও ওই ময়লা কুড়ানো ছেলেটা না। অন্যজন হাসতে হাসতে জবাব দিল, আরে হ্যাঁ ওটাই, আজ ডাক্তার হওয়ার নাটক করছে। অর্ণব কারো দিকে তাকাল না। তার দৃষ্টি শুধু সেই দরজায় ছিল যার পেছনে একজন মানুষ মৃত্যুর সাথে লড়ছিল। তখনই একজন সিনিয়র ডাক্তার, সাদা চুল আর ভারী গলার, সামনে এলেন। নাম কি তোমার? অর্ণব স্যার। আর তুমি ভেতরে গিয়ে কি করবে? অর্ণব না থেমে বলল, প্রথমে অ্যাঞ্জিওগ্রাফি রিপোর্ট দেখব। যদি আমার ধারণা ঠিক হয় তাহলে ব্লকেজ এমন জায়গায় যেখানে ডাইরেক্ট ইন্টারভেনশন ঝুঁকিপূর্ণ। ডাক্তারের ভুরু কুঁচকে গেল। এসব তুমি কোথায় জানলে? বই থেকে স্যার, আর রাতগুলো থেকে। তার গলায় না ছিল অহংকার না ছিল ভয়, শুধু বিশ্বাস। কিছুক্ষণের জন্য ডাক্তার চুপ রইলেন। ভেতর থেকে আবার আওয়াজ এল, স্যার পালস অনেক দুর্বল। ডাক্তার গভীর শ্বাস নিলেন। ঠিক আছে, তিনি বললেন 5 মিনিট। তুমি যদি একটাও ভুল পদক্ষেপ নাও তাহলে তোমাকে নিজে বাইরে ছুড়ে দেব। অর্ণব বিশ্বাস করতে পারল না। ধন্যবাদ স্যার। তার হাত কাঁপছিল যখন সে বস্তাটা এক কোণে রাখল। সেই হাত যা কিছুক্ষণ আগে ময়লা কুড়াচ্ছিল এখন দস্তানা পড়ছিল। অপারেশন থিয়েটারের আলো চোখে লাগছিল। মেশিনের বিপ বিপ তার বুকের ধড়ফড়ানির সাথে মিলছিল। রোগী স্ট্রেচারে পড়েছিল। বয়স 50-এর কাছাকাছি। দামি কাপড় কিন্তু মুখ সাদা। মনিটরে লাইনগুলো এলোমেলো ছিল। অর্ণব স্ক্রিন দেখল। তার সন্দেহ ঠিক ছিল। বাদিকে মেজর ব্লকেজ আছে। সে আসতে বলল। একজন নার্স অবাক হয়ে তার দিকে তাকাল। ডাক্তার জিজ্ঞেস করলেন, এখন? অর্ণব গিলতে গিলতে বলল, যদি এখন স্ট্যান্ডার্ড পদ্ধতি নেওয়া হয় তাহলে হৃদয় জবাব দিতে পারে। কামরায় সন্নাটা ছিল। তাহলে তোমার পদ্ধতি? অর্ণব মাথা তুলল। ঝুঁকিপূর্ণ কিন্তু এটাই শেষ পথ। ডাক্তার ঘড়ি দেখলেন। তোমার কাছে 2 মিনিট। অর্ণব নিজের শ্বাস সামলাল। সে মায়ের মুখ মনে করল এবং তারপর হাত বাড়াল। সেই মুহূর্তে সে না গরিব ছিল না মলা কুড়ানো ছিল। সে শুধু একজন মেডিকেল স্টুডেন্ট ছিল যে একজন মানুষের হৃদস্পন্দন ধরে দাঁড়িয়েছিল। অপারেশন থিয়েটারে ঘড়ির টিকটিক হঠাৎ অনেক জোরে শোনাতে লাগল। প্রতিটি সেকেন্ড কোনো সিদ্ধান্তের মতো ছিল। অর্ণবের আঙুল দস্তানার ভেতরে হালকা ভেজা ছিল কিন্তু পকট শক্ত ছিল। সে নিজেকে বলল, ভয়কে বাইরে রাখো, মাথাকে ভেতরে। সিনিয়র ডাক্তার তার প্রতিটি নড়াচড়া দেখছিলেন। কারো রাগ হচ্ছিল, কারো ভয় আর কারো অদ্ভুত কৌতূহল। যদি কিছু ভুল হয়? একজন ডাক্তার আসতে বললেন। অর্ণব কথা শেষ হতে দিল না। তাহলে দায়িত্ব আমার হবে। সে স্ক্রিনে আবার নজর দিল। ব্লকেজ শক্ত। সে বলল, সরাসরি পথে চাপ দিলে আর্টারি ফেটে যেতে পারে। ডাক্তার বিরক্ত হয়ে জিজ্ঞেস করলেন, তাহলে কি হৃদয়ের সাথে কথা বলবে? অর্ণব প্রথমবার তার দিকে তাকাল। না স্যার, হৃদয়ের পেছন থেকে যাব। কামরায় হৈ হৈ পড়ে গেল। এটা অনেক বিপজ্জনক। একজন স্টুডেন্ট এসব করবে? এটা পাগলামি। অর্ণব কারো কথা শুনল না। সে সরু ক্যাথেটার নীল। তার প্রতিটি মুভমেন্ট ভেবে চিনতে ছিল। যেন এসব সে আগেও শত শতবার করেছে। আসলে করেছিল। বইয়ে, ভিডিওতে, নিজের মাথায়। মনিটরে লাইনগুলো টলমল করল। বিপি পড়ছে। নার্স বলল। একজন ডাক্তার সামনে এগোলেন। থামো। অর্ণব শান্ত গলায় বলল, এখন থামলে সব শেষ। তার গলায় এমন বিশ্বাস ছিল যে কেউ সামনে এগোল না। সে শেষ হালকা একটু চাপ দিল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। তারপর বিপ 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 ছন্দ ফিরে আসছিল। মনিটরের লাইন আর সরল রইল না। হৃদয় আবার কথা বলতে শুরু করল। কারো মুখ থেকে বেরিয়ে এল, এই হয়ে গেল। অর্ণব আস্তে আস্তে হাত পেছনে সরিয়ে নিল। তার কাঁধ ঢিলে হয়ে গেল। এখন তার হাত কাঁপছিল। ভয়ে নয়, নেমে আসা টেনশনে। সিনিয়র ডাক্তার কিছু বললেন না। কয়েক সেকেন্ড শুধু মেশিনের আওয়াজ ছিল। তারপর সেই কঠিন গলা নরম হয়ে গেল। তুমি আজ যেটা করলে সেটা আমরা পারিনি। অর্ণব মাথা নত করল। স্যার, রোগী জীবিত আছে, এটুকুই যথেষ্ট। বাইরে হাসপাতালের লবিতে তখনও কেউ জানত না ভেতরে কি হয়েছে। আর অর্ণবও জানত না যে এই জয় তার জীবনের সবচেয়ে বড় পরীক্ষার শুরু। কারণ দরজার বাইরে আইন অপেক্ষা করছিল। অপারেশন থিয়েটারের দরজা খুলতেই বাইরে দাঁড়িয়ে থাকা মানুষদের শ্বাস আটকে গেল। কারো আশা ছিল, কারো ভয় আর কারো শুধু তামাশা চাইছিল। অর্ণব সবার পেছনে বের হল। কোনো হিরোর মতো চাল ছাড়া। মাথা সামান্য নত, চোখে ক্লান্তি। সিনিয়র ডাক্তার সামনে এলেন। রোগী এখন বিপদের বাইরে। এক মুহূর্ত সন্নাটা রইল। তারপর হৈ হৈ। মিডিয়ার ক্যামেরা ঝলমল করে উঠল। স্যার, এটা কি অলৌকিক? হাসপাতাল কি নতুন প্রযুক্তি ব্যবহার করেছে? কিন্তু কেউ অর্ণবের দিকে আঙুল তুলে দেখানোর আগেই হাসপাতাল ম্যানেজমেন্ট সক্রিয় হয়ে উঠল। এই কথা বাইরে যাওয়া উচিত নয়। একজন লোক আসতে বলল, যদি জানা যায় যে একজন স্টুডেন্ট। বাক্যটা অসম্পূর্ণ রইল। অর্ণবকে একটা কোণে বসিয়ে দেওয়া হল। তুমি ভালো করেছ, একজন নার্স ফিসফিস করে বলল। অর্ণব হালকা হাসল। তার প্রশংসা দরকার ছিল না, তার শুধু স্বস্তি ছিল। তখনই বাইরে থেকে সাইরেনের আওয়াজ এল। পুলিশ। একজন ইন্সপেক্টর দ্রুত পায়ে ভেতরে ঢুকল। কে? অর্ণব। অর্ণব উঠে দাঁড়াল। আমি। ইন্সপেক্টর সরাসরি বলল, লাইসেন্স ছাড়া মেডিকেল প্রসিডিউর করার অভিযোগে তোমাকে হেফাজতে নেওয়া হচ্ছে। ভিড আবার শান্ত হয়ে গেল।
অর্ণবের মা যে কোনোভাবে খবর পেয়ে পৌঁছে গিয়েছিলেন। সামনে এলেন। সাহেব, আমার ছেলে প্রাণ বাঁচিয়েছে। ইন্সপেক্টর চোখ নামিয়ে নিলেন। মা, আমরা বুঝছি, কিন্তু আইন। অর্ণব মায়ের হাত ধরল। কাঁদিস না। সে বলল, আজ না করলে নিজেকে কখনো মাফ করতে পারতাম না। হাতকটা তার কবজিতে শক্ত হল। সেই কবজি যা কিছুক্ষণ আগে একটা হৃদয় সামলেছিল। ক্যামেরা সব ধরে রাখছিল। পুলিশের জিপ চলতে শুরু করল। পেছনে হাসপাতাল দাঁড়িয়েছিল। ঝলমলে চুপ। অর্ণব জানালা দিয়ে বাইরে তাকাচ্ছিল। তার মুখে ভয় ছিল না, শুধু একটা প্রশ্ন ছিল, সঠিক কাজের এটাই কি মূল্য হয়? আর শহরে ঠিক সেই সময় একজন কোটিপতি আইসিইউর বিছানায় চোখ খুলতে চলেছিল। তার এখনও জানা ছিল না যে তার হৃদস্পন্দনকে ফিরিয়ে দিয়েছে। গল্প তখনও বাকি ছিল। আইসিইউর হালকা নীল আলোতে কোটিপতি বিক্রম মজুমদার ধীরে ধীরে চোখ খুল। বুকে হালকা ব্যথা ছিল, কিন্তু হৃদস্পন্দন স্থির ছিল। মেশিনের বিপ এখন আর ভয়ঙ্কর লাগছিল না। সে শুকনো ঠোঁটে জিজ্ঞেস করল, আমি বেঁচে আছি? কাছে দাঁড়ানো প্রাইভেট ডাক্তার তখনই ঝুঁকে বললেন, জি স্যার, আপনি একদম নিরাপদ। হাসপাতালের টিম। বিক্রম তার কথা কেটে দিল। মিথ্যা বলো না। অজ্ঞান হওয়ার আগে আমি তোমাদের মুখ দেখেছিলাম। তোমরা ঘাবড়ে গিয়েছিলে। তার গলা দুর্বল ছিল, কিন্তু দাপট জীবিত ছিল। কামরায় সন্নাটা নেমে গেল। তার ব্যক্তিগত অ্যাসিস্ট্যান্ট সামনে এল। স্যার, সত্যি হল যে আপনাকে বাঁচানো কোনো সিনিয়র সার্জন ছিলেন না। বিক্রমের ভুরু কুঁচকে গেল। তাহলে কে? কিছুক্ষণ চুপ থাকার পর অ্যাসিস্ট্যান্ট বলল, একজন মেডিকেল স্টুডেন্ট, অনেক গরিব, মলা কুডিয়ে পড়াশোনা করে। বিক্রমের মুখে অবাক ভাব স্পষ্ট ছিল। নাম? অর্ণব। মনিটরের বিপ দ্রুত হয়ে গেল। আর সে কোথায়? স্যার, পুলিশ তাকে নিয়ে গেছে। লাইসেন্স ছাড়া সার্জারির কেস। বিক্রম চোখ বন্ধ করল। কয়েক সেকেন্ড পরে খুলতো তাতে রাখছিল। যে ছেলে আমার প্রাণ বাঁচাল সে জেলে আছে। সে ড্রিপ খুলে ফেলার চেষ্টা করল। এখনই ফোন করো। ঠিক সেই সময় শহরের লকআপে অর্ণব মেঝেতে বসেছিল। পিঠ দেয়ালে লাগানো, চোখ বন্ধ। তার ঘুম আসছিল না, ভয়ও লাগছিল না। শুধু মায়ের চিন্তা ছিল আর একটা অদ্ভুত শান্তিও। অন্তত মানুষটা বেঁচে আছে। সে ভাবল। দরজা হঠাৎ খুল। হাবিলদার বলল, তুই অর্ণব? হ্যাঁ। চল বাইরে। অর্ণব বুঝল না। সে চুপচাপ উঠল। বাইরে আসতেই দেখল পুলিশ অফিসার দাঁড়িয়ে আছে। ফোনে কথা বলছে। জি স্যার, এখনই ছেড়ে দিচ্ছি। জি। হাতকটা খুলে গেল। ইন্সপেক্টর বলল, তোমার জামিন হয়ে গেছে। কে করল? অর্ণব জিজ্ঞেস করল। ইন্সপেক্টর একটা নাম নিলেন, বিক্রম মজুমদার। অর্ণব কিছু বলল না, শুধু মাথা নত করল। হাসপাতালে কয়েক ঘণ্টা পরে অর্ণবকে আইসিইউর কামরায় নিয়ে যাওয়া হল। বিক্রম তাকে দেখছিল। সেই সাদা কাপড়, সেই শান্ত চোখ। তাহলে তুমি? বিক্রম বলল যে আমার হৃদস্পন্দন ফিরিয়ে দিয়েছ। অর্ণব শুধু বলল, আমি আমার কর্তব্য করেছি স্যার। বিক্রম হাসল। আজ বুঝলাম। সে আসতে বলল, কখনো কখনো সবচেয়ে মূল্যবান জিনিস ময়লায় নয়, ময়লা থেকে উঠে আসে। আর সেখানে সেই কামরায় একটা নতুন গল্পের ভিত্তি রাখা হচ্ছিল। কামরায় কিছুক্ষণ নীরবতা ছিল। মেশিনের ধীর আওয়াজের মাঝে বিক্রম মজুমদার অর্ণবকে দেখতে রইল। যেন কোনো বইয়ের এমন একটা পাতা পড়ছে যা তার চিন্তা বদলে দেয়। তুমি জানো? বিক্রম বলল, আমার একটা সেই যে মানুষ কোটি কোটি টাকা আয় করে আর একটা ফোন কলে জীবনও নষ্ট হয়ে যায়। অর্ণব চোখ নত রাখল। স্যার, আমার এসবে মাথা নেই। বিক্রম হালকা হাসল। এটাই তোমাকে আলাদা করে। সে তার অ্যাসিস্ট্যান্টের দিকে তাকাল। একে বসতে বলো। অর্ণব চেয়ারে বসল। তার কাপড় এখনও সেগুলোই ছিল। বাইরে মিডিয়ার হই হই ছিল, কিন্তু এখানে ভেতরে পরিবেশ আলাদা ছিল। তুমি জানো? বিক্রম বলল, হাসপাতাল তোমাকে বাঁচাতে নয়, নিজেকে বাঁচাতে চুপ ছিল। আমি না বললে তুমি আজও জেলে থাকতে। অর্ণব প্রথমবার সরাসরি তার চোখে তাকাল। স্যার, যদি আবার সেই পরিস্থিতি হতো তাহলেও আমি তাই করতাম। বিক্রমের হাসি একটু গম্ভীর হয়ে গেল। আর যদি তার মূল্য তোমার ক্যারিয়ার হতো তাহলেও? অর্ণব না ভেবেই বলল, ডাক্তার হওয়ার মানে শুধু ডিগ্রি নয়। বিক্রম গভীর শ্বাস নিল। আমি তোমাকে পুরস্কার দিতে চাই। সে বলল, টাকা, গাড়ি, বিদেশে পড়াশোনা, যা চাও। অর্ণব চুপ রইল। কয়েক সেকেন্ড পরে বলল, স্যার, যদি সত্যিই দিতে চান তাহলে একটা কাজ করে দিন। বলো। আমার মাকে আর বাসন মাজতে না হোক, আর আমার ফি, বই, ব্যাস, শুধু তত্ত্বকু। কামরায় উপস্থিত মানুষগুলো একে অপরের দিকে তাকাতে লাগল। এত বড় প্রাণ বাঁচানোর পর এত ছোট চাওয়া। বিক্রম মাথা নাড়ল। আজ তুমি আমাকে কিছু শিখিয়েছ অর্ণব। সে বলল, প্রতিটি জিনিসের মূল্য টাকায় মাপা হয় না। সে ডাক্তারদের দিকে তাকাল। আর তোমরা সব মনে রেখো, আজ এই ছেলে না থাকলে আমার জায়গায় অন্য কেউ থাকত। ডাক্তারদের মাথা নত হয়ে গেল। কিন্তু গল্প এখানেও শেষ হয়নি। বিক্রম পরের বাক্যটা আসতে বলল, আর একটা কথা, আমি চাই অর্ণবের কেস সম্পূর্ণভাবে তুলে নেওয়া হোক, আর ওকে সেই সম্মান দেওয়া হোক যা একজন ডাক্তারকে দেওয়া হয়। এই সিদ্ধান্ত সহজ ছিল না। আইন, মেডিকেল কাউন্সিল, হাসপাতাল, সব মাঝখানে ছিল। অর্ণব বুঝে গিয়েছিল, এই লড়াই এখনও বাকি। আর এই লড়াই অপারেশন থিয়েটারে নয়, সিস্টেমের সামনে লড়তে হবে। পরের সকালে শহর আলাদা লাগছিল। খবরের কাগজের শিরোনাম বদলে গিয়েছিল। মলা কুডানো নয়, মেডিকেল স্টুডেন্ট। যে হাতকে সমাজ উপেক্ষা করেছিল সেই হাতই হৃদয় বাঁচাল। অর্ণব মায়ের সাথে একটা ছোট্ট ঘরে বসেছিল। সেই ঘর, সেই ভাঙা চেয়ার। কিন্তু আজ বাতাসে কিছু আলাদা ছিল।
ভয় নয়। অর্ণব খবরের কাগজ ভাঁজ করল। মা শোরগোল বেড়ে যাচ্ছে। সে আসতে বলল। মা তার হাতের তালু ধরলেন। বেটা, প্রথমবার মানুষ সত্যি দেখছে। সেদিনই মেডিকেল কাউন্সিলের ইমার্জেন্সি মিটিং ডাকা হল। হাসপাতালের বটকর্তা, সিনিয়র ডাক্তার আর আইনের মানুষ মুখোমুখি ছিলেন। একদিকে নিয়ম ছিল, অন্যদিকে একজন জীবিত মানুষ। সিনিয়র ডাক্তার, যিনি অপারেশন থিয়েটারে দাঁড়িয়েছিলেন, বললেন, সেদিন অর্ণব না থাকলে আমরা একটা লাশ নিয়ে আলোচনা করতাম। অনেকক্ষণ বিতর্ক চল। শেষে সিদ্ধান্ত এল, অর্ণবের বিরুদ্ধে কোনো মামলা চলবে না। তার মেডিকেল রেকর্ড পরিষ্কার থাকবে এবং সবচেয়ে বড় কথা, তাকে স্পেশাল মেরিট স্কলারশিপ দেওয়া হবে। এটা কোনো পুরস্কার ছিল না, এটা স্বীকৃতি ছিল। কয়েক সপ্তাহ পরে অর্ণব আবার কলেজে গেল। এবার মানুষ হাসল না। কেউ কেউ রাস্তা দিল, কেউ হাত মেলাল। যেসব ছেলেরা আগে খোঁটা দিত, এখন জিজ্ঞেস করছিল, ভাই কিভাবে করলি? অর্ণব সেখানেই রইল, শান্ত, কাজে মগ্ন। পার্থক্য শুধু এটুকুই ছিল যে সে এখন আর ময়লা কুড়াতে যেত না। কিন্তু সে কখনো ভুলল না যে সে কোথা থেকে এসেছে। একদিন বিকেলে সে সেই বড় হাসপাতালের সামনে দাঁড়িয়েছিল। কিন্তু এবার কাঁধে বস্তা ছিল না, গলা আইডি কার্ড ছিল। সে ভেতরে তাকাল আর মনে মনে বলল, আমি এসে গেছি। গল্প এখানেই শেষ নয়। কিন্তু সেদিন থেকে শহর একটা কথা শিখে নিয়েছিল, মানুষের পরিচয় তার কাপড়ে নয়, তার কাজে। আপনার যদি এই গল্প মন থেকে ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনার একটা লাইক আর একটা কমেন্ট আমাদের এই রকম গল্প আনার শক্তি দেয়।